ডিভোর্সের আগে শ্বশুরবাড়ি জেলখানা মনে হতো, ডিভোর্সের পর এখন নিজের বাড়ি দোজকের মতো লাগছে। আমি 19 বছর বয়সী একজন নারী। আমাদের বিয়ে হয়েছিল আমার পছন্দে, সংসারটাও টিকেছিল 1.5 বছর। আমার একটা ছেলে আছে, ওর বয়স 1 বছর। আমার স্বামী স্বভাব চরিত্র বেশ ভালো, শুধু একটু জেদি। অবশ্য তাও সবসময় না, মাঝে মধ্যে। মানুষ ভাবে ওর বদজেদের জন্যই বুঝি আজ এই অবস্থা, কিন্তু আমি জানি আমাদের সমস্যাটা শুরু ওর দিক থেকে হয়নি। সব সংসারেই তো টুকটাক কিছু সমস্যা থাকে, ওরকম আমাদের মধ্যেও মাঝে মাঝে ঝগড়াঝাটি হতো, কিন্তু ঝগড়া বাদলেই আমি তল্পা গুছিয়ে বাপের বাড়ির দিকে হাঁটতাম। বাপের বাড়িতে বোনেরাও আসতো, আর ভাইরা তো ছিলই। ওদের কাছে কেঁদে কেঁদে সব বলতাম। তখন সবাই ওকে ফোন করে বেশি কথা শোনাতো। আমার ছোট বোন তো রীতিমতো অপমান করত। আমার কাছেও মনে হতো ঠিকই আছে, কত বড় সাহস আমার সাথে লাগতে আসে, আমাকে নিজের মতো চালাতে চায়। আমার মধ্যে কেমন একটা জেদ কাজ করত। ওর কাছে ছোট হব, ওর কাছে নিজের ভুল স্বীকার করব, মাপ চাইবো, এটা ভাবতেই পারতাম না। উল্টো বড় গলা করে বলতাম, ডিভোর্স দাও, তোমার মতো লোকের সাথে কে সংসার করে। তবে ডিভোর্স আমি কখনোই মন থেকে চাইনি, ওটা ছিল মুখের কথা। ওর সামনে ছোট হওয়ার চাইতে ডিভোর্স চাওয়াই আমার কাছে সঠিক মনে হতো। একদিনের কথা এখনো মনে পড়ে। সেদিন ছোট্ট একটা ব্যাপার নিয়ে তর্ক করতে করতে দুজনে খুব উত্তেজিত হয়ে পড়ে। রাগে আমার শরীর কাঁপছে, যা মুখে আসছে তাই বলছি। তুই তোকারি, গালাগালি, অপমান কিছুই বাদ যায়নি। এক পর্যায়ে সহ্যর বাঁধ ভেঙে আমার গায়ে হাত তুললো। এর আগে কিংবা পরে কখনোই ও আমার গায়ে হাত তুলেনি, কিন্তু ওই একটা থাপ্পড়, ওইটাই যথেষ্ট ছিল। আমি বাবার বাড়িতে চলে গেলাম। আর হ্যাঁ, বরাবরের মতোই এবারও আমি নিজের দোষটার দিকে না বলে খালি ওর দিকটাই বলে গেলাম। মানুষের দোষ দিয়ে আর কি লাভ? সবাইকে যা বলছি সেটার উপর ভিত্তি করেই তারা বিচার করে। পরিবারের সবাই বলল, এমন ছেলের সাথে সংসার করার কোনো দরকার নেই, মামলা টুকে দাও। আমি সবার পরামর্শে মামলা করলাম। ওর নামে নারী নির্যাতন কেস করা হলো। খুব দ্রুতই ওকে পুলিশে ধরে নিয়ে গেল। ওর পরিবার থেকে মুরব্বীরা এসে বারবার অনুরোধ করলো আমি যেন এই কেস তুলে নেই। ভেতরে ভেতরে আমি চিন্তা করতাম, আচ্ছা আমার স্বামী কি আসলেই জালেম? ও কি কোনোদিন নিজে থেকে আমার গায়ে হাত তুলেছে? আমি যদি ওকে এত খারাপ কথা না শোনাতাম তাহলে কি ও আমার গায়ে হাত তুলতো? আমার বাবা মা আমাকে বুঝিয়েছে, আমি যদি এত কিছুর পরেও ফিরে যাই তাহলে ও ভাববে আমি বুঝি অসহায়, আমাকে আরও পেয়ে বসবে, আমার উপর ইচ্ছে মতো ছুরি ঘুরাবে। একবারে গায়ে হাত তুলছে মানে বারবার একই কাজ করে। কাজেই নিজের থেকে ফিরে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। কিন্তু আমার মনের ভেতরে যেন চিৎকার করে বলতো, ও তো এমন লোক না। তবে ও সেদিন আমার গায়ে হাত তুলেছিল, সেদিন হাত জোর করে আমার কাছে মাপ চেয়েছিল। এসব ভেবে ভেবে আমি মামলা তুলে নিলাম। তবে ওর কাছে ফেরত গেলাম না। কিছুদিন পর দুই পরিবারের সাথে বিচার সালিশ হলো। সবার কাছে ও দোষী প্রমাণিত হলো। সবাই ওকে নানা কথা বোঝালো, উপদেশ দিল। তারপরও আবার সংসার শুরু করলাম। এরপরের কয়েক মাস ভালোই চলছিল, কিন্তু হুট করে আবার কি একটা নিয়ে আমাদের ঝগড়া বেঁধে গেল। ব্যাস, কাপড় চোপড় গুছিয়ে আমি আমার বাপের বাড়ি গিয়ে উঠলাম। এর মধ্যে শুনলাম ও নাকি খুব অসুস্থ। আমি বাসায় ফিরতে চাইলে আমার পরিবার বলল, এভাবে একটা ঝগড়ার পর একা একা ফিরলে সেটা ভালো দেখায় না। আর আমার বোনদের কথা ছিল, ওসব অসুস্থ টসুস্থ কিছুই না, সব বাহানা। আমরা চাচ্ছিলাম ওই পক্ষ থেকে কিছু আত্মীয় স্বজন এসে ওর ভুল স্বীকার করে আমাকে হাতে পায়ে ধরে নিয়ে যাক, কিন্তু এবার কেউ আসলো না। আর কিছুদিন পরেই আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল। ডিভোর্স লেটার দেখে আমাদের পরিবারের সবাই খেপে গেল। কত বড় সাহস, মেয়েকে এত কষ্টে রেখে তারপর আবার ডিভোর্স লেটার পাঠিয়ে দিল।